ম্যাজিক মামুনি হয়ে মামুনিদের ছেলেদের নেড়েচেড়ে দিয়েছেন, তা দেখে হট ফিল করেছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার মুরাদ। স্বামী বদলেরও অভ্যাস আছে, এমনকি সৌন্দর্য দিয়ে জায়গা করে নিয়েছিলেন রাজনীতিতেও। কিন্তু শেখ হাসিনার পতনের সাথে সাথেই পড়ে যান মাইনকার চিপায়। সুযোগ বুঝেই ভাগেন স্বপ্নের দেশ আমেরিকায়। বলছিলাম মাহিয়া মাহির কথা। ঢালিউডের জনপ্রিয় নায়িকা থেকে তিনি পরিণত হয়েছেন আওয়ামী চাটা নায়িকায়। মাহিয়া মাহির পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। বাবার ভিটা চাঁপাইনবাবগঞ্জ হলেও তার জন্ম রাজশাহীর তানোর উপজেলায় নানাবাড়িতে। তিনি এসএসসি পাশ করেন ঢাকা উত্তরা হাই স্কুল থেকে, পরে এইচএসসি শেষ করেন ঢাকা সিটি কলেজ থেকে। ঢালিউডে মাহির অভিষেক হয় 2012 সালে। সে সময় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার বেশ নাম ডাক। প্রতিষ্ঠানটির প্রযোজক আব্দুল আজিজের হাত ধরেই সিনেমায় পা রাখেন মাহি। তার এন্ট্রি হয় বেশ জাঁকজমকভাবে। প্রথম সিনেমা মুক্তির আগেই তিনি হয়ে ওঠেন যুবকদের ক্রাশ। তার ভালোবাসার রং সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়া ও পত্রপত্রিকায় চলে তুমুল প্রচারণা। সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শক। মাহিও সৌন্দর্য ও অভিনয় দিয়ে সবার মন ভরান। এক সিনেমা দিয়ে জিতে নেন জনপ্রিয় নায়িকার খেতাব। পরের বছর 3টি সিনেমা মুক্তি পায় তার, যার মধ্যে অন্যরকম ভালোবাসা, ভালোবাসা আজকাল, তুমুল ব্যবসা করে আর পোড়ামন গড়ে ইতিহাস। প্রথম 4টি ছবির সফলতা দিয়েই ঢালিউডের রানীর আসনটি দখল করেন মাহি। পরে এই আসন আরো মজবুত করেন অগ্নি সিনেমা দিয়ে। বিগ বাজেটের এই ছবিতে রোমান্টিক নায়িকার খোলস থেকে বেরিয়ে তিনি ধরা দেন অগ্নিকন্যার অবতারে। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন 1 টাকার নায়ক খ্যাত আরিফিন শুভ। 2016 সাল পর্যন্ত টানা ঢালিউড শাসন করেন মাহিয়া মাহি। উপহার দেন একাধিক ব্যবসা সফল সিনেমা। আর এর মধ্যেই সিলেটের ব্যবসায়ী অপুর ব্যক্তিগত রানী হতে বসেন বিয়ের পিড়িতে। তবে বছর 5 পরই ঘুম ধরে ভালোবাসায়। নতুন করে এ নায়িকা মজেন স্বামীর বন্ধু গাজীপুরের রাজনীতিবিদ রাকিব সরকারের। অপুর ঘর ছেড়ে বিবাহিত রাকিবকে বিয়ে করেন মাহি। ব্যক্তিগত জীবনে তিনি যখন স্বামী বদলে ব্যস্ত, তখন চলচ্চিত্রে তার রানীর আসনটি হাতছাড়া হয়ে যায়। এরপর একাধিক সিনেমা করলেও আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি ক্যারিয়ার। ফলস্বরূপ একসময় জনপ্রিয় নায়িকার গায়ে লাগে ব্যর্থতার তকমা। সিনেমা বাদ দিয়ে মাহি ব্যস্ত হয়ে পড়েন ব্যবসায়, পাশাপাশি নাম লেখান রাজনীতিতে। বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকার পরও কেবল জনপ্রিয়তাকে পুঁজি করে আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ পদ পেয়ে যান মাহি। তাকে পেয়ে বসে ক্ষমতার মোহ, মাথায় চাপে এমপি হবার ভূত। মনোনয়ন পেতে দলটির নেতাদের সাথে সখ্যতা গড়ে তোলেন। ধীরে ধীরে জোটে আওয়ামী চাটা তকমা। কিন্তু এত চেটেও আসলে লাভ হয়নি। গেল নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। ক্ষমতা পেতে মাহিয়া মাহি বেশ অন্যরকম, কিছুতেই তিনি হাল ছাড়েন না। যার ফলশ্রুতিতে গত নির্বাচনে তিনি ট্রাক মার্কায় দাঁড়ান স্বতন্ত্র থেকে। তবে নির্বাচনী প্রচারণায় চমক দেখালেও ভোটের যুদ্ধে চমক দেখাতে পারেননি। গো হারা হেরে খাদেই পড়ে থাকেন। 5 আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর আওয়ামী সমর্থিত শিল্পীরা হয়ে পড়েন কোণঠাসা। তাদের তাড়া করতে থাকে গ্রেফতার আতঙ্ক ও হাতকড়া। মাহিও এর বাইরে ছিলেন না। সময় ভালো না আন্দাজ করেই সুযোগ বুঝে তিনি উড়াল দেন যুক্তরাষ্ট্রে। তারপর থেকে সেখানে আছেন। চলচ্চিত্রে যেমন মাহির সাফল্যের গল্পের শেষ নেই, তেমনি শেষ নেই বিতর্কেরও। একাধিকবার স্বামী বদল ছাড়াও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তার। আওয়ামী লীগের এমপি ডাক্তার মুরাদের সঙ্গে ভাইরাল ফোনালাপের কথাও সবার জানা। সেখানে এ নায়িকাকে অশ্লীল ভাষায় হেনস্থা করেন আওয়ামী লীগ নেতা। সবশেষ খবর হচ্ছে, গেল বছর রাকিবের সঙ্গে বিচ্ছেদের কথা জানা গেলেও আবারও দুজনের ছবি দেখা যাচ্ছে। জানিয়ে ভীষণ কৌতূহলী নেটিজেনরা। সবার প্রশ্ন, তবে কি রাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়নি মাহিয়া মাহির?